होता जो लफ्जों में नहीं हो बयां दिल से सुन पिया। হ্যালো গাইস, তো এখন সবে সকাল হয়েছে, সকাল 5:50 বাজে। আমি সবে ঘুম থেকে উঠেছি, এখন ব্রাশ করবো, স্নান করবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তুমি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো ইন্টার করার এখন সময় নেই, কারণ সবাই রেডি হয়ে গেছে, আমি শুধু লেট। কেবল স্নান করলাম, এখন বাজছে সকাল 5:50। তো আমি রাস্তায় রেডি হয়ে বেরিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি যে এখন আজকে আমরা কোথায় যাচ্ছি। ওকে, বাই বাই। সো এই যে আমি রাস্তায় চলে এসেছি, সবাই চলে গেছে, আমরা আজকে ভীষণ লেট হয়ে গেছি, কারণ সবাই চলে গেছে। তার জন্য সবাইকে বলেছি তোমরা যাও, আমার জন্য লাইনটা রেখো, আমি স্নান টান করে আসছি। তার জন্য এখন আমি মনে হচ্ছে রাস্তায় দৌড়চ্ছি, হাঁটছি আর না। তো গাইস, এখন ইন্ট্রোটা করে ফেলি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি, আমরা শান্তিপুরে ফেমাস মা আগমেশ্বরী তলায়। এখন প্রায় অনেকটা রাস্তা আমি চলে এসেছি। এখানে পুজো দেবো, অনেক দিন ধরে আমার আশা ছিল যে পুজো দেবো, কিন্তু সময়টা হয়ে পাচ্ছিল না। মানে গত বছর আমি মানত করেছিলাম যে আমি পুজো দেব, বাট পুজো দিতে পারিনি, কারণ আমি তখন প্রেগনেন্ট ছিলাম। তারপর আমার ছেলে হলো, তো ওই নানান রকমের সমস্যার জন্য পুজো দিতে পারিনি। কিন্তু আজ যে হোক পুজো দিতে বেরিয়ে গেছি, বাড়িতে ছেলেকে রেখে এসেছি। যদি কান্না করে তাহলে একটা আজব ঘটনা ঘটবে। চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আমি কিছু বলবো না, বাড়ি গিয়ে কথা দিয়ে চলে এসেছি সবাই মিলে। এই যে আজকে আমরা সবাই পুজো দিতে ঢুকবো। দিদি, এই যে আমার কাকি, পাপান টাকা টাকা টাকা, ও এখন তোমার এগুলো টাকা, এই দেখ টাকা, এদিকে টাকা, ফোনের দিকে টাকা। এই যে তুমি পুজো দিতে এসছো, ওই তো চলো। আচ্ছা, হাওয়া দেবে না, লাইনটা কতটা লম্বা, পুরো একদম রাস্তার ওই মাত্র অব্দি লম্বা। हे काल रात्रि है कल्याणी तेरा जोड़ धरा पर कोई नहीं मेरी माँ के बराबर कोई नहीं। এই গরমের মধ্যে সবাই একই চিন্তা ভাবনা। পুজো দেওয়া কমপ্লিট। অনেকদিন পর পর মাথায় একটা ভূত চাপে। আমি এদিক দিয়ে আসছিলাম, না আমি এদিক দিয়ে, সবাই ভাবছে যে আমি এরকম কেন বসে আছি। এই গরমে এরকম অবস্থা করে দিয়েছে সবাই, তো গরম পড়েছে মানে বলে বোঝানোর মতো। তো যাই হোক, আমি পুজো দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি। পুজো দিয়ে এসে ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ আমি বাড়ি এসে দেখে আমার বাবাই জেগে উঠেছে। আমার বাবাই ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, খাইয়ে এটাই ঘুম পাড়িয়ে দিয়ে গেছি। বেরিয়েছি যখন কটা বাজে, 6টা 12 বাজে, বাড়ি এসেছি 6টা 55। এসে দেখছি আমার বাবাই রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর বাবা ওকে রাস্তা দিয়ে নিয়ে ঘুরছে। তো এখন তখন বাড়ি এসেছি, বাড়ি এসে ওকে খাইয়েছি, খাইয়ে দিয়ে ওকে শুয়েছি, ঘুম পাড়িয়েছি, আবার ঘুম থেকে তুলে আবার খাইয়ে দাইয়ে স্নান করিয়ে টরিয়ে দিয়ে ওর ওষুধ যেগুলো ছিল ওষুধগুলো খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। স্নান করার পর ভিডিওটা আমি সঙ্গে অ্যাড করে দেবো, তার মাঝে শুধু স্নান করার ভিডিওটাই করেছি, তার মাঝখানে কোনো ভিডিও করা হয়। সঙ্গাটা ধুয়ে চলে এসেছি, বাবাই আমার ঘুমাচ্ছে পেছনে। এখন সব তরকারিগুলো কাটা হবে, তারপরে আমার বর রান্না করবে। রান্না হবে কিলোতে শাক বেগুন দিয়ে, পটল আলুর ঝোল, রুই মাছ দিয়ে। এইগুলো সব কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো গাইস, গরমে অসুস্থ হয়ে গেছে।
ব্লগ কর রি সরি, হঠাৎ করে কেন জানি না হিন্দিতে কথা বলা শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, আমি ওই ব্লগটা রাতেবেলা কন্টিনিউ করছি, কেন সারাদিন যা গরম পড়েছে গাইজ, আমার মুখ দেখে আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো সারাদিন যা গরম পড়েছে কিছু বলার মতো নেই। আমি এখন আমার বাবার সাথে খেলা করছি। বাবাই দুষ্টু দুষ্টু দপা, বাবাইকে বলার মতো নেই যে কীভাবে ঘেমে যাচ্ছি। ওকে খালি গায়ে রেখে দিয়েছি তাও ঘেমে যাচ্ছে গাইজ, এত গরম পড়েছে। এই পাখা কোনো কাজের না, কোনো কাজের না পাখা। যাই হোক, রাত হয়ে গেছে, সারাদিন ব্লগ করিনি, গরমের মধ্যে আর মানে পাচ্ছিলাম না গাইজ ব্লগ করতে, তার জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো কাল দেখা হচ্ছে, কালকে দেখি কি করি, তখন আবার গিয়ে দেখা হবে। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, তোমরা মনে করতে পারো যে সারাদিন আমার যখন আমি দিনের বেলা যখন ব্লগ করি তখন আমার ব্লগের মধ্যে এত আওয়াজ থাকে কেন? এই সাউন্ডটা থাকে কারণ আমাদের বাড়ি পাল্লুম আছে। আমি শান্তিপুরে থাকি বেসিক্যালি, আর তোমরা জানো শান্তিপুর মানে শাড়ির শহর, এখানে মানে তাঁতের শাড়ি মানে ফেমাস শান্তিপুরে। তা আমাদের বাড়িতে পাল্লুম আছে, পাল্লুমে আমাদের যে এখন নতুন যে বেগমপুরি শাড়ি আছে সেই বেগমপুরি শাড়ি আমার শ্বশুর বোনে। তো ওই মেশিনের আওয়াজ সারাদিন ওরকমভাবে হয়, তার জন্য ব্লগ করতে গেলে তোমাদের ওই মেশিনের আওয়াজ তোমরা শুনতে পাও। এর চেয়ে বেশি আর কিছু না, এই জাস্ট এইটুকু জানিয়ে দেওয়ার জন্য ওই করলাম, কারণ অনেকজনই ভাবতে পারে যে ব্লগে এত নয়েজ কেন, এত সাউন্ড কিসের জন্য, যে আমার কথা স্পষ্ট হয়ে শোনা যায় না, কিন্তু এটাই হলো আসল কারণ। তো আবার দেখা হচ্ছে একটু পরে, বাই বাই।